দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলাস বুক 2026-27 সিজনের রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ এই বইটি। আরআরবি পিওয়াইকিউ বাংলা ভাষায় জেনারেল অ্যাওয়ারনেস। তোমরা এর আগে দেখেছো লীলা রয়ের 2026-27 এডিশনের ম্যাথের যে বইটা বের করেছিল সেই বইটা, এবং তোমরা সেই ভিডিওটা দেখার পরে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে জেনারেল অ্যাওয়ারনেস যে বইটি রয়েছে সেটি কবে প্রকাশিত হবে। তো ফাইনালি বইটি প্রকাশিত হয়েছে এবং তোমরা অন স্ক্রিনে সেই বইটি দেখতে পাচ্ছ। টোটাল শিফট রয়েছে 1205টা। টোটাল 1205টা শিফটের আমরা প্রশ্নোত্তর দেখতে পাবো। 1992 থেকে 2026 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে রয়েছে। এই বইটি তোমরা রেলের যে কোনো পদের জন্য নিতে পারো। এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, আরআরবি গ্রুপ ডি, এএলপি, সিবিটি 1, সিবিটি 2, টেকনিশিয়ান, আরআরবি জেই, আরপিএফ কনস্টেবল, এসআই, আরআরবি প্যারামেডিক্যাল এবং রেলের যে সমস্ত আরও পদগুলো রয়েছে প্রত্যেকটি পদের জন্য তোমরা এই বইটা নিতে পারো। বইটির ফ্রন্ট পেজ এরকম কালারফুল দেখতে পাবে এবং বইটির যে সম্পাদনায় রয়েছে তিনি হচ্ছে লীলা রায়। বইটির থিকনেস যদি দেখো তাহলে দেখবে থিকনেসটা অনেকটাই রয়েছে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের এতগুলো প্রশ্ন রয়েছে বা এতগুলো শিফটের প্রশ্ন, তো সেক্ষেত্রে বইটির থিকনেস কিন্তু থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ব্রাইট একাডেমি থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটির ছবি এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটির ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। তোমরা পার্টিকুলার কোনো ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। তাহলে আজকে জেনারেল অ্যাওয়ারনেস এই বইটি, এক কথায় প্রত্যেকটি বিষয় তোমরা পেয়ে যাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো রয়েছে এবং টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে টোটাল পেজ সংখ্যা রয়েছে 856টা। 856টা টোটাল পেজ সংখ্যা। এবং তোমাদের যদি দেখাই এমআরপি 700 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় তোমরা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে এই বইটি অনলাইন থেকেও পারচেস করতে পারবে। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকেও বইটি সংগ্রহ করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও, তোমরা বাড়িতে বসেই কিন্তু পেতে পারো। পাবলিশড হয়েছে জুন 2026, তো রিসেন্ট কিছুদিন আগেই বইটি প্রকাশিত হয়েছে। রেলওয়ে পরীক্ষার্থীদের নিয়ে কিছু এখানে সম্পাদনায় কিছু বক্তব্য রেখেছেন। এখানে দেখো বিশ্লেষণ, প্রিভিয়াস ইয়ারের কটা প্রশ্ন এসেছিলো সেই সমস্ত বিষয় তোমরা দেখতে পাবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস বইটির বিষয় তোমরা কোন কোন বিষয় পাচ্ছ: ভারত এবং বিশ্বের ইতিহাস, ভারত এবং বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, সাধারণ জ্ঞান। এই হচ্ছে তোমাদের বই। এরপরে হয়তো তোমরা সায়েন্সের বইও দেখতে পাবে। ব্রাইট একাডেমি থেকে সায়েন্সের বইও হয়তো কিছুদিন পরেই প্রকাশিত হবে, তখনও কিন্তু তোমরা এই চ্যানেলেই ভিডিওটা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো বিষয়ভিত্তিক এখানে সূচিপত্র দেওয়া রয়েছে। যেমন দেখো বিষয় প্রাচীন ভারত, মধ্য ভারত, হিস্ট্রি, তারপরে রয়েছে জিওগ্রাফি, ভারতের ভূগোল, বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, সাধারণ জ্ঞান এবং যে সাবটপিকগুলো রয়েছে তোমরা কিন্তু দেখো প্রত্যেকটি সাবটপিকই কিন্তু এখানে লক্ষ্য করবে। তো আমি আর বেশি পড়ছি না সাবটপিকগুলো, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। ভারত এবং বিশ্বের ইতিহাস দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। ভারত এবং বিশ্বের ইতিহাস, এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে এক নজরে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো যে কোন কোন অধ্যায়গুলো তোমরা এখানে মূলত দেখবে। তো প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারত এবং বিশ্বের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে প্রথমে বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে সভ্যতার বিবর্তনের ইতিহাস। 1 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, উপাদান, সাহিত্য উপাদান। এখান থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেগুলো কিন্তু তোমরা দেখবে এবং নিচে দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের সালগুলো কিন্তু উল্লেখ রয়েছে। যেমন আরআরবি এনটিপিসি ইউজি সিবিটি 1 29/8/2025 শিফট 2তে আসা একটি প্রশ্ন। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 19/6/2025 শিফট
2তে আসা প্রশ্ন, আরআরবি এনটিপিসি সিবিটি 2 12/6/2022 আসা প্রশ্ন। এভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো রয়েছেই, তার সাথে সাথে উত্তর এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাখ্যাও রয়েছে। যেমন দেখো, ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে বি নাম্বার, সেটা হচ্ছে 1957 থেকে 58। এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, দেখো 1957-58 সালে ভারতীয় প্রত্নতান্ত্রিক ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কার ভীমবেটকা গুহা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো প্রত্নস্থলটি কোন নদীর সঙ্গে সম্পর্কিত? কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃত্যুর স্তূপ? মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? হরপ্পা সভ্যতার নগরগুলি ড্যাশ ধরনের, কেমন ধরনের ছিল? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে আবিষ্কৃত হয়েছিল? বৈদিক যুগে সামাজিক জীবন কতটি আশ্রমে বিভক্ত ছিল? অপশন রয়েছে 10, 6টি, 4টি, 3টি। আরআরবি এনটিপিসি ইউজি সিবিটি 1 4/9/2025 শিফট 2তে আসা প্রশ্ন। বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্যটি নিম্নলিখিত কোন গুহায় বিদ্যমান? ইলোরা গুহা, কার্লে গুহা, এলিফ্যান্ট গুহা, অজন্তা গুহা। এখানে ব্যাখ্যাটাও রয়েছে উত্তরের সঙ্গে সঙ্গে। মধ্যযুগের ভারতের ইতিহাস, আরব ও তুর্কি আক্রমণ এবং রাজপুত। দিল্লি সুলতান, সাময়িক সাম্রাজ্য এবং ভক্তিবাদী এবং সুফিবাদী। দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করবে। হুমায়ুন সম্পর্কে দেখো, ঔরঙ্গ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো বা শাহজাহান সম্পর্কে কোন কোন প্রশ্ন আসতে পারে যখন তোমরা থিওরি বই পড়বে, তো সেক্ষেত্রে শাহজাহান যখন তোমরা চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টার ভিত্তিতে কোন প্রশ্নগুলো এসেছিলো তোমরা এটা থেকে কিন্তু দেখতে পারবে। যেমন দেখো, নিম্নোক্ত কোন মুঘল শাসক এবং পরিব্রাজক জোটটি সঠিক নয়? এখানে উত্তর রয়েছে, দিল্লির লালকেল্লা কোন মুঘল সম্রাটের শাসনকালে নির্মিত হয়েছিল? মুঘল সাম্রাজ্য উপনিবেশিক সময়ে রাজনৈতিক এবং সামাজিক দপ্তর, মহাবিদ্রোহ পরবর্তী রাজনৈতিক আন্দোলন, ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, মধ্যযুগের ভারতের ইতিহাস। এই গেল তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর। তার শেষে মানে ইতিহাসের শেষে আমরা দেখব কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর, রেল, ব্যাংক, এসএসসি, এলআইসি, ইনকাম ট্যাক্স, স্টেট, পিএসসি, ইটিসি। এইগুলো তোমরা দেখতে পাবে। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজসভার সভাকবি। এটি আরআরবি কলকাতা 1992 সালে আসা প্রশ্ন। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করে কোন গ্রিক শাসকগণ? আরআরবি কলকাতা 1992 আসা একটি প্রশ্ন। হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা নামেও পরিচিত। আরআরবি ভোপাল 2/1997 আসা প্রশ্ন। দেখো অনেক আগেকার প্রশ্ন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। বনভূমি এবং বন্যপ্রাণী, আদমশুমারি, আগত ভারত এবং বিশ্বের ভূগোল। দেখো এখানে কিছু ওয়ান লাইনের প্রশ্নপত্র রয়েছে, যেমন মৃত সাগর কোথায় অবস্থিত? ইসরায়েল। এশিয়াতে অবস্থিত। গ্রেট বুরখান খালদুন পর্বত কোন দেশে? মঙ্গোলিয়া। কেইবুল লামজাও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত মণিপুরে। করকাচ ওয়াং বিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত। ভারতীয় সংবিধান, এখান থেকে শুরু হচ্ছে ভারতীয় সংবিধানের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে, এবং শেষে আমরা কিছু ওয়ান লাইনের প্রশ্নগুলো কিন্তু দেখব। দেখো এক কথায় তোমরা যারা আপকামিং রেলের যে সমস্ত পদগুলো আমি উল্লেখ করেছি প্রথমে, সেই সমস্ত পোস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই বইটি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের বইটি সংগ্রহ করে রাখতে পারো। তোমরা এইটা থেকে কিন্তু টোটাল রেলের পিওয়াইকিউ পেয়ে যাচ্ছ। ইম্পর্টেন্ট স্কিম, দেখো এখানে স্কিমের কথাও কিন্তু বলা হয়েছে। ইন্ডিয়ান এগ্রিকালচার, এটা হচ্ছে বাজেট। দেখো বইটা অনেকটাই মোটা, অনেকটাই বড়, যেহেতু এতগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে। সাধারণ জ্ঞান, শিল্প সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার থেকে।
শাস্ত্রীয় এবং লোকনৃত্য থেকে দেখো কী কী প্রশ্ন এসেছিল বা আসতে পারে। যেমন প্রথম প্রশ্নটা, ভারতের পুতুল নাট্যের প্রাচীনতম নথিযুক্ত প্রমাণ কোন ভাষায় পাওয়া যায়? অপশনে রয়েছে সংস্কৃত, বাংলা, গুজরাটি, তামিল। উত্তরে হবে ডি নাম্বার, তামিল। এবং প্রত্যেকটির পাশে আমরা ব্যাখ্যাও কিন্তু দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ দিবস, বিবিধ। এই হচ্ছে এই বইটার প্রেজেন্টেশন। তোমরা এর আগে আরআরবি, পিওয়াইকিউ, গণিত বইয়ের রিভিউ দেখেছিলে। আজকে দেখতে পেলে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস এই পিওয়াইকিউ বইটি। তো আমি আর বেশি বড় করব না ভিডিওটা, তোমাদের দেখার সুবিধার্থে। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বইটি সাজিয়েছে বা কেমন কি প্রশ্নগুলো রয়েছে বা কত দূর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে। হয়তো তোমাদের কাছে টোটালটাই ক্লিয়ার। এবং আরও যদি কিছু জানার থাকে বা কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাকে রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।